হ্যালো গাইজ, আজকে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। তো আমি যাবো আমার পাড়ার ক্লাবের খেলা দেখতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই সেখানে। তো এই যে আমি এখন বেরিয়ে পড়েছি, আর সারাদিন বাড়িতেই খেলা দেখছিলাম, কিন্তু এবারে খেলাটা জমবে তাই ক্লাবের দিকে যাচ্ছি। আর বাড়িতে খেলা দেখার থেকে কিন্তু ক্লাবে বন্ধুরা মিলে একসাথে খেলা দেখার মজাটাই আলাদা। তো এই যে সামনে হচ্ছে আমাদের পাড়ার ক্লাব, চলে এসেছি হেঁটে হেঁটে আমার বাড়ির খুব কাছাকাছি। তো এই যে ক্লাবে চলে এসেছে, দেখতেই পাচ্ছ ক্লাব অলরেডি অনেকে খেলা দেখছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো গাইজ এই হচ্ছে আমাদের ক্লাবের ভিতরের বিয়ার, দেখতেই পাচ্ছ কত সবাই আজকে এসছে খেলা দেখতে। আর এই যে এখানে বাইরেও অনেকে খেলা দেখছে দাঁড়িয়ে। তো দেখতে পাচ্ছ ভিতরে একেবারে বসার জায়গা খুবই কম, কি বলবো আর কি, মানে বোম আছে এখানে ফাটবে। তো গাইজ এই যে লাইটটা জ্বেলে দিয়েছি, আর দেখো তোমাদের চ্যানেলে কেউ আছে কিনা, চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানাও। জায়গা তো নেই, যাও করে চেপে চেপে বসতে হচ্ছে। তো একটু ফাঁকা জায়গা ছিল, আমি ওই জন্য এখানটা করে বসে গেছি একেবারে গেটের ধারেই। তো এই যে এরা আমার দিকে চেয়ে আছে। তো গাইস দেখতেই পাচ্ছ সবাই প্রচুর এক্সাইটেড হয়ে খেলা দেখছে, কারণ এখন ম্যাচের ফলাফল বলা যাচ্ছে না কি হবে, কে জিতবে। আর এই যে এখানে বিশু তখন ধরে শুয়ে আছে, যখন এসেছিলাম তখনও শুয়ে আছে, আর এখনও দেখলাম শুয়ে শুয়েই খেলা দেখছে। আর আরও অনেক বন্ধু আছে আমার, তারা কিন্তু আজকে আসতে পারেনি খেলা দেখতে। তো ভাই মনে এখন একটাই প্রশ্ন, যে বিরাট কোহলি কি আজকে সেঞ্চুরি করতে পারবে? आंखों के सामने তো ইন্ডিয়াকে জেতার জন্য 2 রান মাত্র বাকি, আর বিরাট কোহলি সেঞ্চুরি করার জন্য 4 রান। তো সেটা কি সম্ভব হবে জানি না। তো সেই জন্য সবাই এখন প্রচুর এক্সাইটেড আছে যে কী হবে আসলে খেলাটাই। তো দেখা যাক বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারে কিনা। তো লাস্ট বল এবার করতে আসছে কিং কোহলি, 4 মেরে সেঞ্চুরি করে ইন্ডিয়াকে জিতিয়ে দিল। এখানে ছোটরা বম ফাটাচ্ছে, আর সাথে আছে বাপন মামা, দেখতেই পাচ্ছ বিড়ির আগুন দিয়ে বম ফাটাচ্ছে আলাদা স্টাইলে। ঢুকে দিলে একদম কোথা থেকে কোথায় এলো রে মা, কে এই তো দাঁড়াও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানাও। বড় দর্শক ভাড়া করেছিল, ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।